আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে এনেছেন, ফাজাইলে হজের মধ্যে এনেছেন যে 1 বছর 6 লক্ষ হাজি সাহেব হজ করতেছেন আরফার ময়দানে। আরফার থেকে তো যারাই যাবে এরাই হাজি, এর বাইরে তো কেউ হাজি না। 6 লক্ষ হাজি, আলহামদুলিল্লাহ। তো এখানে 2 জন হাজি সাহেব, একজন স্বপ্নে দেখছেন আর একজনকে বলতেছেন। একজন হাজি সাহেব স্বপ্নে দেখতেছেন, 2 জন লোক পরস্পরের মধ্যে কথা বলতেছে যে এবারে হজে কত লোক আসছে। তো আরেকজন বলতেছেন যে এবার তো 6 লক্ষ লোক হজে এসেছে। কথা বুঝেন নাই? তো বলতেছেন এই হজে আল্লাহ পাক কতজনকে মাফ করে দিয়েছেন? উনি বলতেছেন এই হজে আল্লাহ পাক 6 জন মানুষকে মাফ করে দিয়েছেন। হাজি সাহেব কতজন? 6 লক্ষ। মাফ করেছেন আল্লাহ কয়জনকে? 6 জনকে। উনাদের হক উনারা যথাযথভাবে হক আদায় করে হজ করেছেন। বুঝবেন কথাটা? উনারা পরীক্ষার পাশের যোগ্যতা আছে, অনুরূপ পরীক্ষা দিয়েছেন, এরা পাশ করেছে। 6 লক্ষ হাজি সাহেবের মধ্যে আল্লাহ 6 জনকে মাফ করেছেন। আবার উনি জিজ্ঞাসা করতেছেন বাকি এদের অবস্থা কি? উনি বলতেছেন যে ওই 6 জনের ওসিলায় আল্লাহ বাকি সবাইকে মাফ করেছে। আমার ভাইরা, আমরা ভালো কাজকে ওসিলা ধরতে পারি, ভালো মানুষকে ওসিলা ধরতে পারি, ভালো জায়গাকে ওসিলা ধরতে পারি। হ্যাঁ, এটা ওসিলা মানবেন, আপনি বেপরোয়া হবেন না। যারা ওসিলা মানে না এরা বেপরোয়া, এরা বেপরোয়া। এদের চোখে কিছু লাগে না, এদের চোখে তাদেরকেই শুধু তারা দেখে। নাউজুবিল্লাহ মিন যালিক। আর যারা ওসিলা মানে এরা বুঝে যে আমি নাদান নাকিস, আমার থেকে ভালো আছে, ভালোর খাতিরে আমি খারাপকে আল্লাহ ভালো বাসতে পারি। আমাদের এই যে এই মৌসুমটা বুড়োধান হচ্ছে না, বুড়োধান কি বলেন? আপনাদের কি বুড়োধান নাই? বুড়োধান হয়েছে। তো বুড়োধান দেখবেন আপনারা যখন মাঠ থেকে নিয়ে এসে ধান ভাঙ্গাইবেন, এরপরে ধানটা কি করা হয়? বাতাস দিয়ে শীষ ধান আর চুচা ধান, হ্যাঁ, চিপটি যেটা, এটাকে ফেলে দেওয়া হয়। কিন্তু যেগুলা থাকে এগুলা কি সব নির্ভেজাল থাকে, শীষ থাকে না, এর মধ্যে অনেক চুচা ধান থাকে। এটা আপনি বাজারে নিয়ে বিক্রি করবেন, একটা 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 করে কি জিনিস খরিদ করবে, এটা বাঁচছে নেয়? বলেন না আমার কথা? প্রত্যেকটা ধান একটা থেকে একটা সরাই সরিয়ে কি বাঁচছে নেয় না? এভাবে মুষ্টিতে নিবি, এভাবে একটা ছাপ দিবি, ওনাদের আন্দাজ আছে কি অবস্থা। বেশি হইলেও বুঝবে, কম হইলেও বুঝবে, সিফটি বেশি না কম দেখে যদি না ঠিক আছে তাহলে ওটা খরিদ করবে। ধরেন 1 মণ ধানের দাম 2000 টাকা, ধরেন, আমি জানি না ধানের দাম কত, তো 2000 টাকা। ওই 2000 টাকা দিয়ে উনি কি নিতেছে? শীষ ধান নিতেছে, কিন্তু এর ভিতরে কি আছে? সুসা আছে, ঠিক না? এই সুসাটা যে গেল, এটা 2000 টাকা দামে গেল না কমে গেল না বেশে গেল? 2000 টাকাই গেছে। এটা আমরা বুঝি, এই সাইকোলজি আমাদের জানা আছে। কিন্তু ভালো মানুষের খাতিরে আল্লাহ পাক গুনাহগারদেরকে মাফ করে দিবেন, তখন আমরা আর এটা বুঝি না। খাস করে আল্লাহ রসুলের ওসিলায়, আল্লাহ নবীর সুপারিশে মুমিনরা মাফি পাবে, এটা শোনার পরে একগুলো মানুষের মাথা গরম হয়ে যায়, পাঞ্জাবি শরীর থেকে খুলে যায়, মস্ত বড় পাগল। এই পাগলদের দল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহর নবীর শান যেদিকেই আছে, ওনাদের একটা আপত্তি ওই জায়গায় বসে আছে। এই জায়গায় কিন্তু কথা আছে, ওনারা হাত উঁচু করে বলবে শুনেন এখানে কিছু কথা আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সব প্রতারকদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য দলিল রয়েছে, অসংখ্য অভিজ্ঞতা রয়েছে। ভালো মানুষের খাতিরে, ভালো আমলের কারণে, ভালো জায়গার খাতিরে মক্কা শরীফ একজনের বাড়ি আসছে আপনার বাড়িতে, সেটা ভুল করছে, আপনি বলতেছেন আপনার বাড়ি যদি মক্কায় না হইতো তাহলে আপনাকে আমি দেখে ছাড়তাম। কথা ঠিক না? কেন? মক্কা শরীফের মাটির ইজ্জতে আপনি ওনাকে মহব্বত করতেছেন। মদিনা শরীফের মাটির সম্মানে, আজমির শরীফের মাটির সম্মানে, বাগদাদ শরীফের মাটির সম্মানে, ইয়ামেনের মাটির সম্মানে, হ্যাঁ, আপনি মানুষকে সম্মান দিবেন, কারণ সম্মানের খাতিরে মানুষ কি হয়? সম্মানিত